হ্যালো গাইস, আমি ব্রোকলির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি সহজ উপায়ে কম মশলায় এই রেসিপিটা বানিয়েছি। দেখুন তরতাজা আমার এই ব্রোকলি ফুলটা কত সুন্দর লাগছে দেখতে। আমি এইভাবে এবার আমি ডাঁটাগুলো একে একে ভেঙে নেব। দেখুন এইভাবে সব ডাঁটাগুলো ভেঙে নিয়েছি খুব সুন্দর করে। এই ডাঁটাগুলো আমি রেখে দেব কালকের জন্য। আমি ডাঁটা দিয়ে আমি ভর্তা বানাবো, সেই জন্য রেখে দিলাম। এখন তো কেউ খেতে পাবে না, এখন মানুষেরই তো হয় না, সবগুলোই খেয়ে ফেলছে, গরু ছাগলের খাবারটাও খেয়ে নিচ্ছে। দেখুন এইভাবে ব্রোকলিটা আমি কেটে নেব, মাঝখান থেকে চিড়ে নিলাম, দুটো করে নিলাম, ছোট ছোট করে পিস করে নেব, তাহলে ভাজা করতেও ভালো হবে, সুবিধা হবে ভেজে নিতে, লাল লাল করে ভাজাটা ভালো হয়। আমি সব ব্রোকলিগুলো এইভাবে কেটে নেব। কম মশলা দিয়ে রান্না করেছিলাম, কিন্তু মাছের মতো স্বাদ এসেছিল, এমন সুন্দর লাগছিল যেন মাছই খাচ্ছি এরকম মনে হচ্ছিল। আমি এইভাবে রান্না করেছিলাম। দেখুন কিভাবে রান্না করি সেই পদ্ধতিতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি এর মধ্যে একটা আলুও কেটে দিলাম লম্বা লম্বা করে। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে আমি পরিমাণ মতো তেল দিয়ে ব্রোকলি আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব একটা পাত্রে। দেখুন আমার কত সুন্দর করে ভাজা হয়ে এসেছে, হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এই দেখুন সবগুলো তুলে নেব এইভাবে। তোলা হয়ে গেলে আমি এই কড়াতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব, সরিষার তেল, যেটা রান্নাতে আমরা খাই। সাদা তেল দিলে কিন্তু অত স্বাদ আসবে না, তাই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু নাড়াচাড়া করে একটু গন্ধ বেরোলেই আমি দুটো মতো পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খায় সে অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, মটরশুঁটি, একটা টমেটো কুচানো, লবণ, হলুদ, আদা রসুন পেস্ট, ধনে জিরে সবগুলো আমি কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমি মশলা গুঁড়ো দিইনি, বেটে দিলে খুব ভালো হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ব্রোকলি ও আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম সবজি মশলা, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এই সবগুলো দিয়ে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি ঠান্ডা নর্মাল জলটাই দিয়ে দিলাম। দেখুন এভাবে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব একদম হাই হিটে। দেখুন আমার ফুটছে কত সুন্দর করে। আবারও নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব। এই দেখুন আমার হয়ে গেছে, ঢাকা লাগবে না। আমি দিয়ে দিলাম কাশ্মীরি মেথি পাতা, উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা জিরে ভেজে নিয়েছিলাম, ধনে, এই সবগুলো একসঙ্গে ভেজে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব পাতলাও এইভাবে ব্রোকলি রান্না করলে মাছ মাংসকেও হার মানায়। একবার খেয়ে দেখবেন।